হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তো আজ হলো শনিবারের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আমি শনিবারে, আপনারা তো জানেন, শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার ধুনো দিই। তো ধুনোর জন্য ছোপাগুলো সব শেষ হয়ে গেছিলো, আর আমি আলাদা করে প্যাকেটে তুলে রাখি। আর যতটা হাতের সামনে পাওয়ার জন্য, মানে চটজলদি যাতে হাতের সামনে পাই, তাই জন্য আমি আমার ড্রয়ারের ভিতরে আমি এই চুবড়িটা করে রেখে দিই। তো চুবড়িটা মানে বাস্কেটটা ভর্তি করে নিলাম। তো নিয়ে এবারে আমি ভরে রেখে দেব, যাতে আমি হাতের সামনেই পাই। তারপরে বাদবাকিগুলো আমি আলাদা জায়গায় তুলে রাখবো। তো আমি বাস্কেটটা আমার জায়গা মতো আমি ড্রয়ারের মধ্যে তুলে দিলাম। আর এইদিকে আমি ধুনোর জন্য আমি ধুনোচির মধ্যে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর আপনারা তো সকলেই জানেন যে শনিবার দিন আমি 5টা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিই। তো সেটা আমি দিয়ে দিলাম। একটা দিলাম তেজপাতা, এবং তার সাথে আমি দেব একটু কর্পূর। তো কর্পূরটা দেওয়ার পর আমি একটু সাইডে রেখে দিলাম। আর পুজোর শেষে এটা আমি জ্বালিয়ে নেব। তো এটা আমি শনি মঙ্গলবার করে থাকি, বিশেষ করে শনিবার তো অবশ্যই করি, তো বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য। আর এটা আমি বাথরুমে দিই। তো বাথরুমে দেওয়ার জন্য যেটা করি সেটা হলো একটু নুন নিয়ে নিলাম। তো এর মধ্যেও আমি একটু লবঙ্গ এবং দেব একটু কর্পূর। তো দিয়ে আমি আমার বাথরুমের র্যাকের মধ্যে আমি রেখে দেব। তো প্রতি শনিবারে আমি এটা করে থাকি, আবার পরের শনিবার এটা আমি আবারও পুনরায় ফুলফিল করি। তো চলুন আমি সমস্ত কিছু রেডি করতে থাকি। তার ফাঁকে আমি আমার একটা মিষ্টি বোনের কমেন্ট পড়ে নেব। মিষ্টি বোনের নাম সীমা। তো সীমার আগের দিন মানে আমার গত ভিডিওতে একটা প্রশ্ন ছিল যে দিদিভাই, তোমার মঙ্গলচণ্ডী মায়ের পুজো দেখলাম, বেশ ভালো লাগলো। পঞ্চদেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্য দিয়েছো ওটা পুজোর পরে কি করবে, আর নৈবেদ্যতে কি কি উপকরণ দিয়েছো তা জানালে বেশ ভালো লাগবে। হ্যাঁ গো, অবশ্যই তোমাকে জানাবো। তবে আমরা দেবতাকে যখন নৈবেদ্য বা কোনো কিছু প্রসাদ দিই, মানে নিবেদন করি, সেটা আমরা বাড়িতে আগের ভিডিওতেও বলেছিলাম, সেটা আমরা ভোগ হিসেবে বা প্রসাদ হিসেবে আমরা গ্রহণ করে থাকি। আর নৈবেদ্যের মধ্যে আমি দিয়েছিলাম অখণ্ড চাল, মানে আতপ চাল। তার উপরে তোমরা কাঁঠালি কলা দিতে পারো, মানে পিস পিস করে কেটে মাথার উপরে দিতে পারো। আর তার উপরে দিয়েছিলাম বাতাসা। আর আমার কাছে যেহেতু কাঁঠালি কলা ছিল না, তাই আমি একটু আম দিয়েছি আর দিয়েছি একটু বাতাসা, মানে 5টি দেবতার উদ্দেশ্যে আমি ওটা নিবেদন করেছি। তোমার আরও একটি প্রশ্ন ছিল, তুমি লিখেছো দিদিভাই, তুমি বললে একই সিংহাসনে দুটো মা লক্ষ্মী রাখতে নেই, কিন্তু একজন মা লক্ষ্মী আর লক্ষ্মীনারায়ণের বিগ্রহ রাখা চলবে? আমি তো রাখি না গো। কারণ হচ্ছে দুটো মা লক্ষ্মী, তুমি লক্ষ্মীনারায়ণের যে পট বা যদি বিগ্রহ থাকে তো তুমি সেটা রাখতে পারো। আর যেটা সিঙ্গেল মা লক্ষ্মী, তো সেটা তুমি অন্য সিংহাসনে রাখতে পারো। যদি দুটো বেদি থাকে রাখলে ভালো হয়। আর তোমার বাড়ির যারা গুরুজন আছেন তাদের অবশ্যই জিজ্ঞাসা করে নিও, দুটো মা লক্ষ্মী একসাথে পাশাপাশি রাখতে নেই। তো সীমা, তোমার যে প্রশ্ন ছিল তার উত্তরগুলো পেয়ে আশা করছি তুমি কিছুটা হলেও উপকৃত হবে। তো যাই হোক, তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভোগের প্লেটটা আমি রেডি করে নিয়েছি, আমার ঈশ্বরকে আজকে যেটা আমি নিবেদন করব। আর এরপরে আমি ঠাকুরের জন্য যে ফুল আমি নিবেদন করি আমার ঈশ্বরের পায়ে, তো সেই পুষ্পপত্রটা আমি একটু সাজিয়ে নিচ্ছি, এবং তার সাথে আমি তুলসী পাতাগুলো আমার একটা বাটির মধ্যে আমি রেডি করে নিচ্ছি, যাতে আমার সুবিধা হয়, আমি যখন পুজো করতে বসবো আমার একটু সুবিধা হবে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, মৌমিতা আচার্য। তো তুমি লিখেছো, দিদি লক্ষ্মী ঠাকুরের ঘটে কি বেলপাতা দেওয়া যায়? জানি না, তাই জিজ্ঞাসা করলাম। পুজো খুব ভালো হয়েছে। না গো, সেইভাবে সেরকম কোনো নিয়ম নেই যে বেলপাতা দিতেই হবে, বাধ্যবাধকতা আছে এরকম কোনো নিয়ম নেই। তো লক্ষ্মী ঠাকুরের মানে ঘটে বেলপাতা সাধারণত দেয়া হয় না। যেহেতু আমার বাড়ির লোকজন বলতে গুরুজন, তো উনি বলেছেন যে হ্যাঁ দেয়া যেতে পারে, তো তাই আমি দিই। তুমি দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, তোমাকে ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন জ্যোতি। তো জ্যোতির কমেন্টটি পড়বো, তোমার পুজো খুব সুন্দর হয়েছে দিদিভাই, আর সাথে ভাইকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি।
ভাই সব সময় সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালো মানুষ হোক, আর ওর সব ইচ্ছা পূরণ হোক। ওকে আশীর্বাদ করি। জন্মদিনের পোস্টগুলিতে কমেন্ট করতে পারিনি, তবে এখানেই উইশ করে দিলাম। অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই ভাইকে আশীর্বাদ করো, ও আগামী দিনে সত্যিই যেন ভালো মানুষের মতো মানুষ হয়। আর তুমি এত সুন্দর আমার হৃদয় ছোঁয়ানো মানে কমেন্টটি করেছো, আমার ভীষণ ভালো লেগেছে। আর ভাই তোমাকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে আন্টিকে বলো যে আমি কমেন্টটি পড়েছি এবং আমি ভীষণ খুশি হয়েছি। তো তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার অনেক ভালোবাসা নিও, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা মণ্ডল। তো শিখা লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে তোমার পুজো। তোমার ছেলের জন্য আমার অনেক ভালোবাসা ও আশীর্বাদ রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিখা তোমাকে। আর আমার ছেলে তার আন্টিদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এবং অনেক ভালোবাসা জানিয়েছে। আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তোমাদের। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার এক দিদিভাইয়ের কমেন্ট পড়ব, সরিতা দি লিখেছে, বাবুকো মেরা তরফ সে হ্যাপি বার্থডে। তো অসংখ্য ধন্যবাদ দি। এইভাবেই আপনি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুজোয় বসে গেছি। আর আজ যেহেতু শনিবার, তো তাই আমি হনুমানজিকেই প্রথম আমি পুজো করলাম, মানে পুজো বলতে আমি পুষ্প নিবেদন করলাম। তো এরপরে আমি প্রত্যেকটা ঠাকুরকেই, মানে প্রত্যেকটা ঈশ্বরকেই আমি পুজো করে নিতে থাকবো, আর তার ফাঁকে ফাঁকে আমি কমেন্টগুলো পড়তে থাকবো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন অনেক দিন আমাকে কমেন্ট করেনি, তবে আমারই ভুল হয়েছে যে আমি কোনো রকম খোঁজখবর নিতে পারিনি ব্যস্ততার কারণে। তো যাই হোক, রিমার কমেন্টই পড়বো। তো রিমা তুমি লিখেছো, দিদি আমার মেয়ের এক্সাম চলছিল, কাল শেষ হলো, ওই জন্য কমেন্ট করতে পারিনি। আমার বাবুকে হ্যাপি বার্থডে, তোমার পুজো খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিমা তোমাকে। তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর ঋদ্ধিমার পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই আমাকে জানিও নেক্সট ভিডিওতে। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন, তো বোনের নাম আমি জানি না, স্মল হাউস একটা আইডি থেকে মানে কমেন্টই এসেছে। তো একটা প্রশ্ন ছিল বোনের। তো বোন, যদি তুমি পারো পরের ভিডিওতে আমাকে অবশ্যই তোমার নামটা জানিও। তো তুমি লিখেছো, দিদি মঙ্গল সামগ্রী কি প্রতি সপ্তাহে পাল্টাও নাকি 12 মাস থাকে? না গো, আমি প্রতি সপ্তাহে পাল্টাই না। যখন দেখি যে ধানটা আমার চেঞ্জ করা দরকার, মানে ধান থাকে তো ওই যে লক্ষ্মীর ঝাঁপির মধ্যে, তো ওইটা আমি মাঝে মধ্যে ওই মাসে বা 6 মাস অন্তর আমি চেঞ্জ করে মঙ্গল সামগ্রী মায়ের কাছে আমি 12 মাসই রেখে দিই। আর যেটা আমার কয়েন 16 আনা বা রুপোর কয়েন, ওটা মা লক্ষ্মীর কাছে আমি 12 মাসই রেখে দিই। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও। আশা করছি তুমি নেক্সট ভিডিওতে তোমার নামটি অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটি যদি দেখে থাকো, আশা করছি তুমি নেক্সট ভিডিওতে অবশ্যই রিপ্লাই দেবে। তো এরপরে আরও বেশ কিছু কমেন্ট পড়ব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধিদাতা গণেশকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবং বেদিটাও বেশ সুন্দর করে আমি সাজিয়ে নেব। আর আজকে ছাদ বাগানে জানেন অনেক ফুল ফুটেছিল, মানে লাল জবা তো ভীষণ হয়েছিল, আর লাল জবার পাশাপাশি পিঙ্ক জবা, লক্ষ্মী জবা প্রচুর হয়েছিল। আর যদি তো এমনিতেই তুমি আমার লক্ষ্মী জবা পছন্দ করো, তো কাছে যদি বাড়ি হতো আবারও বললাম তোমাকে আমি একটা গাছ অবশ্যই দিতাম। জানো, ছাদ বাগানে কত গাছ আমার ভর্তি হয়ে গেছে। আর বর্ষাকালে তো আমি নতুন নতুন গাছ কী করি, ডাল কেটে আমি নতুন গাছ তৈরি করি, চারা গাছ। তো ভাবি যে কাকে দেব, তো আশেপাশের অনেককেই আমি দিই, মানে যারা আমাকে বলে যে আমাকে একটা গাছ দিও, তো আমি তাদেরকে দিই। আর আমার ভীষণ ভালো লাগে কেউ যদি গাছ আমার কাছ থেকে চায়, তো আমার ভীষণ ভালো লাগে। তো আমি দিতে পারছি না তোমাকে, এটা আমার মাঝে মধ্যে খারাপ লাগে যে তোমরা আমাকে জানাও যে দিদি তোমার এই ফুলের গাছটা ভালো, বা লক্ষ্মী জবা ভালো, বা চন্দন জবা ভালো, কিন্তু আমি দিতে পারি না, এটাই আমার ভীষণ খারাপ লাগে, জানো তো। তো যাই হোক, এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি শ্রীমা এবং ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজি এবং তার পাশাপাশি আমার সরস্বতী মাকেও আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি বড় এই জবা ফুলটা, জানেন গাছে দুটো দুটো করে ফুটছে, আর এবারে অজস্র কুড়ি এসেছে। আর গাছটি বেশ ছোট, কিন্তু অসম্ভব ফুলের কুড়ি এসেছে। আমি জানি না কবে ফুটবে এবং কবে আপনাদের দেখাতে পারবো।
তো চলুন, এরপরে আমি আরও একটি কমেন্ট পড়ব। আমার মিষ্টি একটি বোন মোনালিসা লিখেছো, আমার গত ভিডিওতে খুব সুন্দর হয়েছে দিদিভাই পূজা। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন, তো মিষ্টি বোনের নামটি আমি জানি না। আমি বারবার জানিয়েছি যে অবশ্যই তোমার নামটি জানিও। তুমি একটা আইডি থেকে আমাকে কমেন্ট করেছো, স্মাইলিং ড্রাগন থেকে। তুমি আমার ছেলেকে আশীর্বাদ করেছো যে দিদিভাই তোমার ছেলেকে আশীর্বাদ করি, ও যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ঈশ্বর তাকে খুব ভালো রাখুন। অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার ভিডিওটি যদি তুমি দেখে থাকো, অবশ্যই তুমি পরের ভিডিওতে তোমার নামটি জানিও। আশা করব তুমি আমার ভিডিওটি দেখবে এবং তোমার নামটাও আমি জানতে পারবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই লক্ষ্মী মা। তো আমার এই মাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে আমি আরতি করব। আরতির মধ্য দিয়েই আমার ভিডিওটি আমি শেষ করব। তবে আমি আরতি তো করবই এবং তার সাথে ধুনো দেব। এবং আজকে যেহেতু হনুমানজির পুজোটা করছি, মঙ্গলবার এবং শনিবার আমি হনুমান চালিসা পড়ি। তো আজকেও আমি অল্প করে হনুমান চালিসাটা পড়ে নেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আজকের মতো আসি। টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।